ওয়ানিল বারায়ে কাল, বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমারানা রাসূলুল্লাহ বিসাবঈন, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টি নির্দেশ দিয়েছেন, 7টি কাজের হুকুম করেছেন। ওয়া যাকারা মিনহা, ওর মধ্যে একটি হুকুম ছিল ওয়াইফশাউস সালাম, সালামের প্রচার প্রসার ঘটাবে, সালামের প্রসার ঘটাবে মানে যত পারবে সালামকে ছড়াবে, বেশি বেশি সালাম দেবে। সালাম দেন, একবার দেখা হলো 5 মিনিট পর আবার দেখা হচ্ছে, সালাম দেন। হ্যাঁ, একসাথে আসলেন, গাড়ি থেকে নেমে একসাথে আসলেন, ওরা একটু আগে এখানে ঢুকে গেছে, ভাবছে এই লোকগুলো তো আমার সাথে আসলো, সালাম দেবেন না? না, দেন, সালাম দেন, বেশি বেশি সালাম দিতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাওয়াহুল বুখারী, হাদিস সহিহ বুখারী। আরেকটি হাদিস মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের, তাতে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন হাক্কিল মুসলিম আলাল মুসলিম, মুসলিমের উপর হক, একজন মুসলিমের আর একজন মুসলিমের উপর অধিকার বা প্রাপ্য হচ্ছে, রাইট। দেখি, ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন কোনো মুসলিমের সাথে সাক্ষাৎ হবে তখন তাকে সালাম দেবে। তাহলে যে ফাঁসে গুনাহগার সেও মুসলিম, এই জন্য গুনাহগার হইল, আপনি জানেন যে বিভিন্ন গুনায় সুদ খায়, ঘুষ খায়, কিন্তু মুসলিম, সালাম দেবেন, কারণ সে মুসলিম, কাফের না। একমাত্র কাফের মুশরিককে সালাম শুরু করা যাবে না, কিন্তু সালামের উত্তর দেওয়া যাবে, মাসলাটা জেনে রাখেন। হ্যাঁ, সালামের উত্তর দেওয়া যাবে যদি সৎ নিয়তে সে সালাম দেয় আপনাকে, ঠাট্টা মজাকের ছলে নয়। ও মুসলিম আপনাকে শ্রদ্ধা করে আর বলছে সালাম আলাইকুম, তো কি বলবেন? ওয়ালাইকুম সালাম, ওইরকম বললেন, ওয়ালাইকুম শুধু না। অনেক আমাদের দেশের হুজুরেরা ফতোয়া দেয় এরকম যে শুধু ওয়ালাইকুম বলবেন, ভুল এটা ফতোয়া। কারণ আল্লাহ বলছেন যখন তোমাদেরকে সালাম দেওয়া হবে তখন তার চাইতে ভালো করে দাও। আপনাকে একটা অমুসলিম বলছে আসসালামু আলাইকুম, আর আপনি বলেন ওয়ালাইকুম, হ্যাঁ, ও তো কাটা ছেঁড়া করবেন, যেটুকু বলেছে ওইটুকু বলবেন না, না তো। কিন্তু ওর আপনার ওপর শান্তি হোক মানে জান্নাত নয় এখানে, যতক্ষণ ইসলাম গ্রহণ না করছে। আপনার ওপর শান্তি হোক মানে আল্লাহ আপনাকে হেদায়েত করুক, আল্লাহ আপনাকে নামাজ পড়া তৌফিক দিক, আল্লাহ আপনাকে পাপ মুক্ত হওয়ার তৌফিক, আল্লাহ আপনাকে জান্নাতের রাস্তায় লাগিয়ে দিক, সিরাতে মুস্তাকিম সরল পথে চলার তৌফিক দিক, এটা হচ্ছে তার অর্থ। হ্যাঁ, আপনি কখনো নিয়ত করবেন যে একটা কাফেরকে ওয়ালাইকুম সালাম বললাম মানে ওকে জান্নাতে পৌঁছে দিলাম, কখনো যাবে না। আপনি এক সালাম কেন সারা জিন্দগি ওয়ালাইকুম সালাম করতে থাকেন, তবু জান্নাতে যাবে না। কুফুরি অবস্থায় মারা গেলে, শিরকের অবস্থায় মারা গেলে, ওর জন্য হেদায়েতের দোয়া এটা আপনার। তো এটা হচ্ছে ঠিক। তো ওয়ালাইকুম যে হাদিসটা আছে ওটা বুঝতে ভুল করেছে। ওয়ালাইকুম কোনখানে যদি কেউ অসৎ নিয়তে ব্যঙ্গ করে বলে, ঠাট্টা মজাক করে, হ্যাঁ, অথবা বদদুয়া উদ্দেশ্য করে, তখন ওয়ালাইকুম মানে তুমি যে নিয়তে বললে আমি ওইটাই বললাম। কারণ কি, আমি এই মশলা কেন বললাম শোনেন। এই হাদিসটা ওয়ালাইকুমের হাদিসটা কোনখানে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইহুদিরা এসে বলতো আসসালামু আলাইকুম, সালাম বলতো না, আসসাম, কি বলতো? আসসাম। আর সাম মানে কি হয়? মৃত্যু, মৌত। আসসালামু আলাইকুম, আমাদের মূর্খ মুসলমান এরকমই করে, সালাম আলাইকুম, সালাম আলাইকুম মানে তোমার মৌত হোক, সাম মানে মৌত। আসসাম আল করেন আর নাই করেন, যদি সাম আলাইকুম শুধু বলেন তারপরে ওর মানে হয় সাম মানে মৌত, আলাইকুম মানে তোমাদের উপর, তোমাদের মৌত হোক, এটা বদদুয়া, অভিশাপ, তাই না? তো ইহুদিরা লামটাকে সাইলেন্ট করে দিত আর বলতো আসসালামু আলাইকুম। রাসূলুল্লাহ বলতো যে হে মুহাম্মদ আপনাদের মৌত হোক, সর্বনাশ হোক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ওয়া আলাইকুম, তোমাদের ওইটা হোক, তোমরা যেটা আমার জন্য চাইলে ওইটাই যেন তোমাদের হোক, এর বেশি বলতেন না। হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শুনছিলেন পর্দার আড়াল থেকে, ঘর থেকে, যে এরকম ইহুদিরা এসে নবীকে আমার স্বামীকে, আমার রসুলকে বদদুয়া দিচ্ছে, বলছে আসসালামু আলাইকুম। তখন আয়েশা রাদিয়াল্লাহু রাগান্বিত হয়ে বলছিলেন যে ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ, ওয়াল লানা, তোমাদের মত হোক আর লানত হোক, অভিশাপ হোক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করলেন, নিষেধ করলেন বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, দেখো আয়েশা বাড়াবাড়ি করতে নেই, ওরা যতটা বলেছে ওর উত্তর দিয়ে দিচ্ছি, আর অতিরিক্ত বলার প্রয়োজন নেই। ওরা যেটা আমার জন্য চেয়েছে ওইটা আমি তাদের জন্য চেয়েছি। আর চামারের দোয়াতে গরু মারা যায়নি, ঠিক না? ইহুদি চামারের দোয়ায় কি গরু মরবে? হ্যাঁ,
এটা একটা প্রবাদ আমাদের দেশে। কারণ আমার দেশে তো মুসলমানের বাড়ি যদি গরু মরে যায় তো ও তো আর খালাবে না, হ্যাঁ, খাল ছড়াবে না, কি করে ফেলে দিয়ে চলে আসবে। ছোট গাছে মাঠে ঘাটে ফেলে দিয়ে চলে এলো, পুঁতেও আসে না, ফেলে দিয়ে এমনি চলে আসে। তখন ওই চামড়ারা কি করে, এসে চামড়া খালিয়ে নিয়ে যায়। তো ফ্রি চামড়া, পয়সাও লাগে না, কিছু লাগে না, ফ্রি ওই চামড়াটা পেয়ে যায়, তাই না? তো চামার তো সারাদিন ওই দোয়া করতেই থাকে যে যদি এই গ্রামে গরু মরতো তো আমার ফ্রিতে একটা চামড়া পেতাম। তো এই চামারের দোয়া যদি কবুল হয় তাহলে তো সব মুসলিমদের গরু মরে যায়, ঠিক না? বা দেশের সব লোকেরই গরু মারা যায়, কিন্তু তা তো হয় না, ঠিক না? ওই রকমই ইহুদি চামার যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বদদোয়া করে আসসালামু আলাইকুম, তো এই চামারদের কি দোয়া কবুল হবে? কখনো হবে না। কিন্তু সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়া আলাইকুম, তোমাদেরও ওইটা হোক, অবশ্যই কবুল হয়েছে আর হবে, তাই না? জি। সুতরাং আল্লাহ পাকের গজব রয়েছে, লানত রয়েছে। আল্লাহ পাক ওদেরকে সূরা ফাতিহাতে মাগযুব আলাইহিম বলেছেন, হ্যাঁ, ওদের উপর আল্লাহ পাকের ক্রোধ আর গজব রয়েছে, অভিশাপ রয়েছে, লাঞ্ছিত হয়ে তারা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছিল। আর কিছুদিনের জন্য সাময়িক তারা ফিলিস্তিনে মুসলিমদের জমি দখল করেছে, এতে দরকার খাওয়ার কিছু নেই, কিছুদিন আল্লাহ সুযোগ দিয়েছেন। সেটাও ইল্লা বিহাবলিম মিনাল্লাহ ওয়া হাবলিম মিনান নাস, আল্লাহ বলেছেন, হয় আল্লাহ পাকে রশি ধরে অথবা মানুষের রশি ধরে। তো মানুষ কুফরি শক্তি, বাতিল শক্তি ইহুদিদের পিছনে আছে, ওদের রশিটা ধরে আছে, এই রশিটা ছিঁড়ে পড়ে গেলেই ইহুদির কোনো অস্তিত্ব থাকবে না। আশা করি ওই বাতিল রশিটা বুঝতে পারছেন, তাই না?